আমি তোমাদের ম্যাট্রিক্স মানে লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেটা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা অ্যাকচুয়ালি টোটালটা যেভাবে শিখতে হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স দেন ডিটারমিনেন্ট অ্যান্ড দেন ম্যাট্রিক্স দেন ডিটারমিনেন্ট দেন ম্যাট্রিক্স। তো আমরা ম্যাট্রিক্সের বেশ কিছুটা পার্ট আমরা শিখে নিয়েছি। যেহেতু দেখো আমি তোমাদেরকে সামনে বসিয়ে শেখাতে পারছি না, সেই জন্য হয়তো প্র্যাকটিস বা এগুলো আমি নিজে না করাতে পারলে অত শান্তিটা আমার মধ্যে নেই। তো যাই হোক, তো যতটা শিখেছো হয়ে যাবে, সব এই মধ্যে করতে পারছি না, তোমাদের নিজেদেরকে করতে হবে না লকডাউনের মধ্যে, ঠিক আছে? আর যখন এটা উঠে যাবে তখন সামনাসামনি বসলে হয়তো আরও ভালো করে শেখানো যাবে। এনিওয়ে, তো ম্যাট্রিক্সে শিখেছো তোমরা, তো ডিটারমিনেন্টটা আমাদের শিখে তাহলে ম্যাট্রিক্সের পোর্শনটা আমাদের কমপ্লিট করতে হয়। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি ম্যাট্রিক্সটা তোমাদের কমপ্লিট করে দেবো, ঠিক আছে? মানে কমপ্লিট মানে আমি চেষ্টা করছি ম্যাট্রিক্সটা পুরোটা কমপ্লিট করার। তো তার জন্য মাঝপথে আমাদের ডিটারমিনেন্টের একটা পার্ট একটুখানি জাস্ট একটু শিখে নিচ্ছি আমরা, হ্যাঁ? তো তারপরে ম্যাট্রিক্সের বাকি পার্টটা শেষ করে আমি ডিটারমিনেন্টে আবার আমি শুরু করবো, ঠিক আছে? ততদিনে লকডাউন উঠে গেলে তো খুব ভালো, যাই হোক। এনিওয়ে, হ্যাঁ, তো আমি ডিটারমিনেন্টের ম্যাট্রিক্স শেখানোর জন্য ডিটারমিনেন্টের যেই পার্টটা আমাদের স্টার্ট করতে হয়, তো আমি সেই পার্টটা ডিটারমিনেন্টের ওইটুখানি পার্ট আমি জাস্ট গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের শেখার জন্য। ওকে, শুধু ওই পার্টটা স্টার্ট করছি আমি, দেখে নাও। ডিটারমিনেন্টকে বাংলায় বলা হচ্ছে নির্ণায়ক। ওকে, আচ্ছা, যদি কারোর আজকে আমি ইংলিশটা খুব একটা ইউজ করছি না, হিন্দি তো ইউজ করিনি, তো যদি কারোর অসুবিধা হয়, একদমই বাংলাতে অসুবিধা হচ্ছে, তো তোমরা আমাকে বলবে, কমেন্টস করবে, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপে কমেন্টস করবে, বা ইউটিউবে যেখানে ভিডিওগুলো দেখছো সেখানেও তোমরা কমেন্টস করতে পারো যে স্যার প্রবলেম হচ্ছে, তাহলে আমি ইংলিশ হিন্দি মিলিয়ে বলবো, ঠিক আছে? বাংলা তো বলবোই, ইংলিশ হিন্দি মিলিয়ে বলবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, so determinant. Okay, so determinant it comes from from matrix. Okay, if we don't know what is matrix, so we can't understand determinant. So determinant के basic criteria जो आता है वो matrix से आता है, ठीक है? तो देखो determinant कैसे बनता है। Suppose एक इक्वेशन a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0, a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0। तो सपोज ये एक सिस्टम ऑफ लीनियर इक्वेशन है जिसमें के दो वेरिएबल है, इट कॉन्सिस्ट टू वेरिएबल्स। This is a system of linear equation which contains two variables, okay, x and y, and now we have to just solve this equation. So how can we solve this equation? There are so many processes, 3 and 4 processes: elimination method, cross multiplication method, comparison method. So now I am just going to show you the cross multiplication method. You all অলরেডি লার্ন দিস প্রসেস ইন ক্লাস 9। ওকে, তো সবাই ক্লাস 9-এ শিখেছে প্রসেসটা। তো আমি ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসটা তোমাদের জাস্ট দেখানোর কিছু সবাই জানো। তো ক্রস মাল্টিপ্লিকেশন আমি কী করে সলভ করবো, এটা এক্স বাই, তোমরা সবাই জানো, ওয়াই বাই 1 বাই, তো যখনই এক্স বাই করছি আমি এটা চেপে ধরে কত করছি তোমরা জানো, b1c2 অটোমেটিক একটা মাইনাস b2c1। ক্লিয়ার? আমাদের কিন্তু এখানে প্লাস যাই থাকুক, আমাদের এই সাইনগুলো কিন্তু ম্যান্ডেটরি, সাইনগুলো কিন্তু নিতে হয়, তোমরা সবাই জানো এটা। সিম্পলি যখন ওয়াই করবো, এটা চেপে ধরে নিচ থেকে তুলবো আমরা, এটা চেপে ধরে a2c1 মাইনাস a1c2, ঠিক আছে? আর যখন 1 চেপে ধরছে, এই কনস্ট্যান্ট এই পোর্শনটা চেপে ধরে কত হচ্ছে, a1b2 মাইনাস a2b1, ঠিক আছে? এইবার দেখো এই যে মাল্টিপ্লিকেশনটা আমরা করলাম, ঠিক আছে, এই যে মাল্টিপ্লিকেশনটা আমরা করলাম, দ্যাটস ইম্পর্টেন্ট। এটাই আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, হ্যাঁ। এই যে b1c2
মাইনাস B2C1, এটাকে আমরা লিখছি দেখো এই যে সাইন দিয়ে, যে মড সাইন, দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স না, কিন্তু ম্যাট্রিক্সের সাইন কিন্তু শুধুমাত্র এইভাবেই তোমরা দেবে, ফার্স্ট ব্র্যাকেট বা এইভাবে, এটা কিন্তু মড সাইন। তো এটাকে বলে ডিটারমিনেন্ট, এই সাইনটার নাম ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের সাইন কিন্তু ডিফারেন্ট, দুটোকে গুলি ফেললে হবে না, কিন্তু দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, তো এটাকে আমরা লিখতে পারি, আমরা এইভাবে লিখবো B1 B2 C1 C2, আর এটাকে জাস্ট ক্যালকুলেট করবো এইভাবে B1 C2 B1 ইন্টু C2 মাইনাস B2 C1 B1 C2 ইন্টু B2 C1। ক্লিয়ার? যেমন ধরো এই যে আছে আমাদের A2 C1 আর এই যে A1 C2, তাহলে এটাকে আমরা কিভাবে লিখছি দেখো, A2 A1 C1 C2, ঠিক আছে? A2 A1 সরি C2 C1, A2 A1 C2 C1, দেখো A2 C1 minus A1 C2, A2 C1 minus A1 C2, this is 2/2 determinant। যদি 2/2 না বলে এটা ডিটারমিনেন্ট অর্ডার 2 বললে এটা ভালো হয়। দিস ইজ 2/2 ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টে অলওয়েজ মাথায় রাখবে, ডিটারমিনেন্ট সব সময় যতগুলো রো থাকবে ততগুলো কলাম। ওকে, the number of rows and number of columns are always same. That means it is just looks like as a square matrix, though it is not a matrix. ওকে, আমি বলছি ডিটারমিনেন্ট ব্যাপারটা কি, আমি আস্তে আস্তে আসছি। তো ডিটারমিনেন্ট, অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট ইজ দ্য value of a square matrix. Determinant is nothing but a value of a square matrix. একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে ডিটারমিনেন্ট, কেন এটা সবসময় একটা ভ্যালু ইন্ডিকেট করবে, ঠিক আছে? তো এটা একটা 2/2 ডিটারমিনেন্ট। আমাদের সিলেবাসে ম্যাক্সিমাম 3/3 ডিটারমিনেন্টে আছে। তো দেখো আমি উপরে কিছু এক্সাম্পল তৈরি করছি তোমাদের, দেখে নাও। এখন ধরো আমি লিখলাম, এটার ভ্যালু বার করছি, ধরো ডিটারমিনেন্ট 7 5 -4 3, ধরো এটার ভ্যালু বার করতে হবে। 7 5 -4 3, তার কত হচ্ছে বলো? এটা 7 × 3 -4 × 5, তাহলে এটা কত হচ্ছে? 21 + 20, দ্যাট ইজ কত হয়ে গেল? 41। ক্লিয়ার? আরো एग्जांपल দিচ্ছি, দেখো 9 -7 -1 -3, এটা ক্যালকুলেট করলে কত হবে? 9 × -3 মাইনাস অটোমেটিক মাইনাস -1 × -7, তাহলে কত হলো এটা? -27, -7 আছে প্লাস -7, that is -34. So 2/2 determinant simply gives us the value, that is determinant gives us value, and determinant is simply the value of a square matrix. Determinant gives the value of a square matrix. Determinant always gives the value of a square matrix. Determinant সবসময় একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ভ্যালুকে ইন্ডিকেট করে, বুঝছে? একটা ভ্যালুকে ইন্ডিকেট করে, ঠিক আছে? আচ্ছা, এইবার আরেকটু আসি আমি। আচ্ছা, এখানে এটাকে ক্যালকুলেশন করে আমি x এর ভ্যালুটা কত পাচ্ছি দেখে নাও। B1 C2 minus B2 C1 বাই কত পাচ্ছি বলো? A1 B2 minus A2 B1, আর y কত পাচ্ছি দেখো? A2 C1 minus A1 C2 বাই A1 B2 minus কত বলো? A2 B1, ঠিক আছে? এটা আমি x এর ভ্যালু পেলাম। তোমরা মনে করো এই ইকুয়েশনের সঙ্গে আরেকটা ইকুয়েশন মনে করো কানেক্টেড আছে, a3x প্লাস b3y প্লাস c3 = 0। এই তিনটেই মনে করো একটা সিস্টেম অফ ইকুয়েশন। এই তিনটেই মনে করো একটা সিস্টেম অফ ইকুয়েশন, মানে আমি যদি ফার্স্ট দুটো ইকুয়েশন সলভ করে x আর y যে ভ্যালুটা পাই, সেটা যদি 3 নম্বর ইকুয়েশনকে আমি স্যাটিসফাই করাই, ওকে? সো আফটার সলভিং দিস ফার্স্ট টু ইকুয়েশনস, if the value of this first two equations also satisfies the number 3 equation, then we can put the values of x and y of this equation, okay? Because these values
also satisfies the third equation. Clear? तो ये जो वैल्यूटा ये अगर ये जो वैल्यू है ये अगर नंबर 3 इक्वेशन को सेटिस्फाई करेगा तो क्या होगा, तो इसको सेटिस्फाई कर देगा। तो सेटिस्फाई करने से यहाँ पर वैल्यू हमें पुट करना पड़ेगा, पुट करके वो सॉल्व हो जाएगा। मैंने तो बोल दिया। तो एक्स और वाई का जो वैल्यू है वो यहाँ पर अगर पुट कर दे तो क्या हो जाएगा, इस इक्वेशन में अगर पुट कर दे तो इसमें होगा a3 इंटू कितना होगा तुम्हारा कितना होगा a1c2 माइनस a2c1 ऊपर हो जाएगा मेरा আমি মুছে দিয়েছি বলে এটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, যাই হোক আমি মেন্টাল ক্যালকুলেট করে নিচ্ছি। a1c2 মাইনাস তোমরা একটু নিজেরা খেয়াল করে নাও x এর ভ্যালুটা আমি এখানে x এর ভ্যালুটা এখানে বলাচ্ছি, মুছে দিয়েছি যদিও। বাই এটা হয়ে যাবে তোমার হচ্ছে a1b2 মাইনাস a2b1। হ্যাঁ ঠিক আছে, এখানে ওয়াইটা বসবে তোমার হচ্ছে a2c1 minus a1c2 by a1b2 minus a2b1 plus c3 equal to 0। আচ্ছা, তো একটু ক্রস মাল্টিপ্লিকেশন একবার করি, তাহলে a3 into a1c2 minus a2c1 plus b3 into a2c1 minus a1c2 plus c3 into a1b2 minus a2b1 equal to 0। তো দেখো এই যে আমাদের লেফট হ্যান্ড পোর্শনটা, এই লেফট হ্যান্ড পোর্শনটাকে আমরা একটা ডিটারমিনেন্টের ফর্মে লিখতে পারবো। তো এই ডিটারমিনেন্টটা হচ্ছে আমাদের এই যে লেফট হ্যান্ড পোর্শনটা দেখতে পাচ্ছ, এই লেফট হ্যান্ড পোর্শনের ডিটারমিনেন্ট এটাকে লিখতে পারবো সিম্পলি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এটা একটা 3/3 ডিটারমিনেন্ট। তো তোমরা জিজ্ঞেস করবে স্যার এই 3/3 ডিটারমিনেন্টটা কিভাবে আসছে, হাউ ইট কামস। ওকে, সো এই ডিটারমিনেন্টটা কিভাবে আসছে সেইটা আমি এখন বলবো আমাদেরকে, ঠিক আছে। ওকে, তো দিস ইজ সিম্পলি আ 3/3 ডিটারমিনেন্ট, দ্যাট মিন্স ইট ক্যান অলসো বি কল্ড অ্যাজ আ ডিটারমিনেন্ট অফ অর্ডার 3। ঠিক আছে, তো এটা আমি ডিসকাস করছি, দেখে নাও। সিম্পলি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি জাস্ট প্রসেসটা বলছি এটা কিভাবে আসছে বা এটার অ্যাকচুয়াল থিওরিটিক্যাল পার্টটা কি সেটা আমি এখন অতটা ডিসক্লোজ করছি না। এটা আমরা যখন আবার ডিটারমিনেন্টটা স্টার্ট করবো তখন আমি লজিকটা বলে দেবো যেটা কীভাবে আসছে। আপাতত ম্যাট্রিক্সটা কমপ্লিট করার জন্য জাস্ট প্রসেসটা আমি জাস্ট একটু বলছি। হ্যাঁ, তো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন একটা 3/3 একটা ডিটারমিনেন্ট নর্মাল লিখছি, ধরে নেব 1 -2 4 0 2 -3 5 4 -1। So this is a 3/3 determinant. So how to break this determinant? So this determinant which contains 3 rows and 3 columns, it can be expressed by 6 ways. It can be expressed by 6 ways. That means we can express it by 3 rows or 3 columns. Okay, 3 rows and 3 columns, and the values in each and every case it gives same value. Okay, তো ধরো আমি মনে করো এটাকে আমি জাস্ট ফার্স্ট রো ওয়াইজ ব্রেক করছি, এই রো ওয়াইজ ব্রেক করছি, প্রত্যেকটা রো ওয়াইজ ব্রেক করতে পারি আর প্রত্যেকটা কলাম ওয়াইজ এটাকে ব্রেক করতে পারি। ধরো মনে করো এটাকে ফার্স্ট রো ওয়াইজ ব্রেক করছি, তো তোমরা জাস্ট এটাকে সিম্পলি এভাবে মনে রাখবে অর্ডারটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। Simple, try to remember this way, plus minus plus minus plus minus plus minus plus। এই ওয়েটা জাস্ট মনে রাখতে হবে আর কিচ্ছু মনে রাখতে হবে না। তো ধরো এই ফার্স্ট রো ওয়াইজ এটাকে ব্রেক করছি, তো সিম্পলি এইভাবে মাথায় রাখবে প্লাস। ওকে, এইভাবে মাথায় রাখবে এটা প্লাস স্টার্ট হচ্ছে, তো প্লাস 1। ওকে, 1। তো যখনই তুমি 1 করছো
যখনই 1 নিচ্ছ এই 1 বরাবর এই করসপন্ডিং রো আর কলামটাকে তুমি জাস্ট এটাকে চেপে ধরবে। মনে করো 1 বরাবর যে রো কলামটা আছে তোমরা জাস্ট এটাকে চেপে ধরে রাখবে। চেপে ধরে রেখে তো কত হচ্ছে বলো বাকি ডিটারমিনেন্টটা 2 2 minus 3 4 minus 1 2 minus 3 4 minus 1 হলো। এবার প্রথমটা প্লাস তারপরেরটা আবার কি বলো মাইনাস, প্রথমটা প্লাস তারপরেরটা মাইনাস। আমি কিন্তু এই রো ওয়াইজ বের করছি, জাস্ট এই রো ওয়াইজ। তো মাইনাস মাইনাস স্টার্ট কত দিয়ে হবে এই যে -2, এই মাইনাসটা কিন্তু আমাদের অটোমেটিক আসছে, এই মাইনাসটা কিন্তু আমাদের অটোমেটিক আসছে। প্লাসের পরে যে মাইনাস অফ -2, যখনই -2 নিলাম আমি চেপে ধরলাম আমি, তো এই বরাবর রো আর কলামটাকে আমি জাস্ট চেপে ধরছি। চেপে ধরে আমার থাকছে কত বলো 0 - 3 0 - 3 5 - 1 0 - 3 5 - 1 ঠিক আছে। তো প্লাস মাইনাস আবার প্লাস, তাহলে কত হলো +4। তো যখনই 4 বরাবর নিচ্ছ 4 বরাবর এই যে এই রো আর এই কলামটাকে তুমি চেপে ধরো, 4 বরাবর এই রো আর কলাম তুমি চেপে ধরো। তো থাকছে কত 0 2 5 4 0 2 5 4 ঠিক আছে। এইবার দেখো আমাদের 2/2 এসছে, তো এবার তোমরা ওই সিম্পলি আগের মতো 2/2 ডিটারমিনেন্টটাকে ব্রেক করো। এটা কত 2 × -1 2 × -1 মানে -2 হয়ে গেল, -4 × -3 মানে কত 4 × -2 × -1 -4 × -3 মানে -12। তো -12 মানে +12 হয়ে যাবে এখানে, মাইনাস মাইনাস এখানে প্লাস, এটা কত 0 × -1 মানে 0 -5 × -3 মানে -15, তো প্লাস হয়ে যাবে এটা +4 × এটা কত বলো 0 × 4 মানে 0 -5 × 2 মানে কত বলো 10। তাহলে এবার ক্যালকুলেশন করো, এটা কত হচ্ছে বলো 10, এখানে 30 আর এখানে হয়ে গেল -40 ঠিক আছে। আচ্ছা তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়ে গেল বলো 0। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হয়ে গেছে 0 হয়ে গেছে। এটাকে আমি ফার্স্ট রো ওয়াইজ ব্রেক করি। তোমরা বলতে পারো স্যার আমি কি সেকেন্ড রো বা সেকেন্ড কলাম বা থার্ড রো বা থার্ড কলাম ব্রেক করি, সেম ভ্যালু দেবে। এক্ষুনি দেখাচ্ছি তোমাদেরকে, এটা 0 এসছে তোমরা সবাই দেখে নিয়েছো। তো আমি এবার অন্য রো ওয়াইজ তোমাদের ব্রেক করে দেখাচ্ছি। তোমরা বলতে পারো স্যার এই প্লাস মাইনাস প্লাসটা কেন, এটা আমি একটু পরে বলছি কেন প্লাস মাইনাসটা, এটা আমি আসছি হয়তো আজকেই বলবো কোনো একটা ভিডিওতে। তো তোমরা জাস্ট এটা দেখে নাও যে 3/3 ডিটারমিনেন্টটা কীভাবে ব্রেক করে, কীভাবে ব্রেক করে ভ্যালুটা বার করে। ওকে, এই ভ্যালুটা বার করা শিখে গেলে তোমরা ম্যাট্রিক্সটা মোটামুটি ইনভার্সগুলো বার করে কমপ্লিট করে নিতে পারবে। তখন আমি ডিটারমিনেন্ট অ্যাজ এ চ্যাপ্টার শেখাবো, তখন তো আমি আসবোই ঠিক আছে। ওকে, তো এখন আপাতত দেখে নাও যে ভ্যালুটা কী করে আমরা বার করা শিখছি। আসছি এখন আচ্ছা, এইটাকে আমি আবার ধরো ব্রেক করছি। দেখো মনে করো আমি এটাকে সেকেন্ড রো ওয়াইজ ব্রেক করবো। আগে ফার্স্ট রো বা সেকেন্ড রো ওয়াইজ ব্রেক করছি। তো সেকেন্ড রো কি হয়েছে, সেকেন্ড রো ওয়াইজ ব্রেক করছি। দেখো তো সেকেন্ড রো ওয়াইজ ব্রেক করতে গেলে সিকোয়েন্স কিন্তু এখান থেকে স্টার্ট করবে তোমরা, যে প্লাস মাইনাস, যেখান থেকে প্লাস শুরু করেছো তার পরেরটা মাইনাস। তো প্লাসের পরে এটা কত মাইনাস, তাহলে সেকেন্ড রো দিয়ে শুরু করলে আমাকে মাইনাস দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে -0। আচ্ছা 0 থাকলে আমাদের একটা সুবিধা কি, যে ওই পোর্শনটা আমাদের করতে হবে না। কেন, 0-র সঙ্গে বাকিগুলো মাল্টিপ্লাই করলে 0 ঠিক আছে। তাও আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের। তো মাইনাস দিয়ে স্টার্ট হবে -0। তো যখনই আমি 0 করছি তো 0-র করসপন্ডিং রো আর করসপন্ডিং কলামটা আমরা চেপে ধরবো। দেখো 0-র করসপন্ডিং একটা কলাম আর একটা করসপন্ডিং রো, এটাকে চেপে ধরলাম। এটাকে জাস্ট মনে করো যে নেই, তাহলে থাকছে কত -2 4 4 -1 ঠিক আছে। এই ডিটারমিনেন্ট থাকছে -2 4 4 -1। তো মাইনাস অ্যান্ড দেন প্লাস, সো অবভিয়াসলি এটা +2, এই মাইনাসটা কিন্তু 2 এর আগে মাইনাস না, তো +2। তো 2 বরাবর এই যে রো আর এই কলাম চেপে ধরছো, তাহলে থাকছে কত বলো 1 4 5 -1 1 4 5 -1। তো হয়ে গেল মাইনাস প্লাস আবার মাইনাস, তো মাইনাস অফ, দেখো এখানে -3 আছে, এই যে -3 ঠিক আছে। তো -3 বরাবর এই যে রো আর কলামটা যদি তুমি চেপে ধরো, তাহলে থাকছে কত 1 -2 5 4। খেয়াল করো রো আর এই কলামটা, তাহলে 1 -2 5 4 1 -2 5 4 ঠিক আছে। চলো এটাকে ব্রেক করো। আচ্ছা এই পোর্শনটা করার দরকার নেই, কেন এটা ক্যালকুলেশন করে 0-র সঙ্গে যা করবে 0ই হবে। এটা 0, এটা লেখারও দরকার ছিল না আমাদের, এখান থেকে শুরু করলেই হতো।
আচ্ছা এখানে কত হচ্ছে 1 ইন্টু মাইনাস ওয়ান মাইনাস 5 ইন্টু 4 মানে 20, ঠিক আছে। এখানে কত 3, এখানে কত হচ্ছে 1 ইন্টু 4 4 মাইনাস 5 ইন্টু মাইনাস 2 মানে মাইনাস 10 মানে প্লাস 10 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে বলো মাইনাস 21 2 মানে মাইনাস 42, এখানে 14 3 42। দেখো এটাও জিরো, দেখতে পাচ্ছ। আমি ফার্স্ট রো ওয়াইজ ব্রেক করেছি জিরো হয়েছে, সেকেন্ড রো ওয়াইজ ব্রেক করেও জিরো হয়েছে। তোমরা ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম ব্রেক করতে পারো, জিরোই আসবে। তো যেভাবেই করো না কেন জিরোই আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে হাউ টু ব্রেক দ্য ডিটারমিনেন্ট 2/2 অ্যান্ড 3/3। তো আমি আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদেরকে, মন দিয়ে দেখো। 3/3 আর পর্যন্তই তোমাদের করতে হবে, তোমাদের 4/4 ডিটারমিনেন্ট করতে হবে না। আমি শিখিয়ে দিতে পারি 4/4 ডিটারমিনেন্টটা এই সিকোয়েন্সে না করে ওটা কিছু প্রসেস, যেমন চিয়ন্স মেথড, বা ধরো এটা 4/4 ডিটারমিনেন্ট ব্রেক করার প্রসেস। চিয়ন্স মেথড আছে, তারপর ধরো তোমাদের চিয়ন্স মেথডই ওটা তোমার লিবনিস ল্যাপ্লাস মেথড বলে, ল্যাপ্লাস বা চিয়ন্স মেথডে করতে হবে। তো সেটা ওগুলো এই ক্লাস দরকার নেই। তো আমি 3/3 এর আরও একটা এক্সাম্পল দিচ্ছি, মন দিয়ে দেখো। ধরো আছে -4 -3 1 -2 3 7 5 -1 3। ধরো এই ডিটারমিনেন্টটা আমি ব্রেক করবো, এই ডিটারমিনেন্টটা ব্রেক করে ভ্যালুটা বার করবো। ধরো মনে করো এটা আমি এই সেকেন্ড কলাম ওয়াইজ করবো। ধরো আমার ইচ্ছা আমি সেকেন্ড কলাম ওয়াইজ করবো, ওকে, কোনো অসুবিধা নেই। তোমরা সিকোয়েন্সটাকে মাথায় রাখছো এভাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, জাস্ট এই অর্ডারটা তোমরা মনে রাখবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই সিকোয়েন্স যাবে। এখানে লেখার কোনো দরকার নেই, এটা মনে মনে রাখলেই হয়ে যাবে। তো ধরো এই সিকোয়েন্সে মেনটেন করছি, তো আমাদের স্টার্টটা কি হবে, প্লাস দেন মাইনাস। সো মাইনাস, তো মাইনাস কত, এই যে -3, দেখো এটা তো এই মাইনাসটা সিকোয়েন্সের জন্য, আর এইটা -3। তো -3 যখনই করলে এই রো আর এই কলামটা তুমি চেপে ধরলে, এই ধরো কলামটা চেপে ধরলে আর এই রো চেপে ধরলে, তাহলে এই রো আর এই কলাম পরস্পর চেপে ধরলে কি থাকলো, -2 7 5 3 -2 7 5 3। ক্লিয়ার? তো ফার্স্ট মাইনাস আফটার প্লাস +3। তো +3 করলে কি হবে বলো, এই রো এই কলাম আর এই রো চেপে ধরলাম, এই কলাম আর এই রো চেপে ধরলাম, তাহলে কত থাকছে বলো, -4 1 5 3, ঠিক আছে। তো মাইনাস প্লাস আফটার দ্যাট আবার মাইনাস প্লাস আবার মাইনাস, তো -1। যখনই -1 করছো তাহলে -1 এর করসপন্ডিং এই কলাম আর রো চেপে ধরো, এই -1 এর এটা রো আর এই কলাম চেপে ধরলে কত থাকছে, -4 1 -2 7 -4 1 -2 7, ঠিক আছে। চলো এটাকে ব্রেক করো, +3, এখানে কত বলো, -6 -5 × 7 দ্যাট ইজ 35, +3 ইন্টু এটা কত, -12 -5 × 1 5, +1 -28 -2 × -1 দ্যাট ইজ -2, তো এটা প্লাস হয়ে যাবে 2। তাহলে ক্যালকুলেশন করো কত হচ্ছে বলো, এটা 3 ইন্টু এটা কত 41, মানে হচ্ছে -123, এটা -17 আর 3 হচ্ছে -51, -26 আর ওখানে 1 হচ্ছে -26, ঠিক আছে। তো এটা কত হচ্ছে টোটালটা, 6 আর 7 আর 3 10, 1 3 আর 5 8 আর 3 10, 2 কত হয়ে গেল বলো, 200। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু আমাদের কত হলো, -200। তোমরা সেম রো, যে কোনো রো বা যে কোনো কলাম ওয়াইজ তোমরা ব্রেক করে দেখো, এটা -200ই আসবে আমাদের। হ্যাঁ, তো এইভাবে আমরা 3/3 ডিটারমিনেন্টকে আমরা ব্রেক করতে পারবো। আশা করি সবাই বুঝেছো কিভাবে হাউ টু ব্রেক 2/2 ডিটারমিনেন্ট অ্যান্ড হাউ টু ব্রেক 3/3 ডিটারমিনেন্ট। আমি আবার রিপিট করছি, ডিটারমিনেন্ট ইজ সিম্পলি আ ভ্যালু অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কোনো ভ্যালু না, ম্যাট্রিক্স একটা সিকোয়েন্সিয়াল ওয়ে, ইকুয়েশন সলভ করার একটা সিকোয়েন্সিয়াল ওয়ে। এটাকে আমি কীভাবে অ্যারেঞ্জ করতে পারি রো আর কলাম ওয়াইজ,
but determinant is a value of a square matrix. Remember again, determinant is a value of a square matrix. Okay, it's a 2 by 2 matrix, 3 by 3 matrix, 4 by 4 matrix, 5 whatever. But class 11 আমাদের ক্লাস 12 এ শুধুমাত্র 3 by 3 আর 2 by 2 ম্যাট্রিক্সই শিখতে হবে, এর বেশি শিখতে হবে না। উই হ্যাভ টু নো অনলি 2 by 2 আর 3 by 3 ম্যাট্রিক্স। তোমরা এই দুটো ভালো করে একটু স্টাডি করে নাও। আমি ইনভার্সের ভিডিওটা আজকেই প্রোভাইড করব, ঠিক আছে? ওকে।